বিজয়ের পরে আমাদের কি কাজ, আল্লাহ আমাদের কি কাজ দিয়েছেন, সেই কথাটুকু বলে আমি শেষ করব। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসছে না, বিজয় আসছে, আসছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইয়েরা নির্যাতিত অবস্থায় দল করেছেন বাধ্য করে, অনেককে বাধ্য করে অফিস আদালতে মূর্তি টানাইয়া রাখার বাধ্যকতা করা হতো। বলে হুজুর এটি কি বললেন, মূর্তি তো দেখি নাই। আমি বলছি মূর্তি মানে প্রত্যেকটা ছবি। কথা বুঝতে পেরেছেন? মাথার উপরে কি প্রিন্সিপাল বলেন, কি কর্মকর্তা বলেন, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এরপরে পুলিশ বাহিনী বলেন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিস আদালতে মাথার উপরে দুইটা ছবি ছিল কি ছিল না? তার মানে হচ্ছে তোমরা আমার পূজা করবে। কথা বুঝেন নাই? বাধ্য করে তাদেরকে শিরিক করানো হতো, বাধ্য করে তাদেরকে পূজা করানো হতো। আমরাও তার বাইরে ছিলাম না, আমরা কথা বলতে পারি নাই, এটাই আমাদেরকে বাধ্য করা হতো। কথা বুঝতে পেরেছেন? আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা বিবেকের তাড়নায় অনেক কথা বলতে গিয়েও বলতে পারি নাই। অনেক সেনা অফিসার তারা চাকরি ছেড়ে দিয়েছেন, অনেক পুলিশ অফিসার, পুলিশ ভাইয়েরা, সাধারণ পুলিশ সিপাই গুলি করতে পারবে না বলে তারা চাকরি ছেড়ে দিয়েছেন। হয় কি হয় নাই? আপনারা দেখেছেন। এরপরে আজকে আমাদেরকে পূজা করানো হতো, শিরিক করানো হতো কায়দা করে। জয় জয় রাম সিয়া রাম জয়, এই বাক্যটা হচ্ছে হিন্দুদের বাক্য। সেই বাক্যটাকে পরিবর্তন করে জালিম সরকার আমাদেরকে জয় বাংলা স্লোগান দিয়েছে। তার মানে হচ্ছে আমি হিন্দু, তোমাদেরকেও হিন্দুর পাঠ পড়তে হবে, তোমরা পড়ো। নাউজুবিল্লাহ। এটা কোন স্লোগান থাকতে পারে? আমরা জয় আর কোনোদিন বলবো না। জয় বাংলা নয়, এ বাংলা হচ্ছে রক্ত দিয়ে গড়া স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়েছে। ঠিক কিনা বলেন? আমার অনেক ভাইয়েরা, আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে, আমাদের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যারা ওই দল করেছেন, আমি তাদেরকে বলবো কোনো প্রতিশোধ নয়, আপনাদের প্রতি আমাদের কোনো প্রতিশোধ নয়। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনারা এতদিন যে শিরক করেছেন, এতদিন না বুঝে যে অন্যায়গুলো করেছেন, এতদিন না বুঝে সরকারের হ্যামিলিয়নের বাঁশির পিছনে আপনারা দৌড়াচ্ছেন, আজকে ফিরে আসেন, ফিরে এসে আপনারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যান। ঠিক কিনা বলেন? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আপনারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবেন। আল্লাহ রাসূলকে বলা হয়েছে আপনি দেখবেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পারবেন অচিরেই মানুষ কি করবে, দিনের মধ্যে প্রবেশ করবে। আপনাদের কাজ হচ্ছে দিনের মধ্যে প্রবেশ করা। কথা বুঝতে পেরেছেন? কি কাজ? দিনের মধ্যে প্রবেশ করা। আপনারা এতদিন যা করছেন, ছবিগুলো নামায়ে দেন, মূর্তিগুলো ভেঙে ফেলেন, আপনাদের কাজ হচ্ছে এখন দিনের মধ্যে প্রবেশ করা। সুযোগ রয়েছে, অসংখ্য সুযোগ রয়েছে। এগুলো আমার বানানো কথা বলছি? বানানো কথা? আমার বাপদাদার কথা? কোরআনের কথা। কোরআনে একটা হরফ যেই অস্বীকার করবে, একটা নোক্তা যে অস্বীকার করবে, তার ঈমান নেই, ওর জানাজা জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? আমরা একতাবদ্ধ হব, যারা কোরআনের একটা হরফকে নারায়ে তাকবীরের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের জানাজা পড়ব। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান আল্লাহকে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অচিরেই দেখতে পাবেন মানুষ ইসলামের মধ্যে দাখিল হবে, প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এরপরে আমাদেরকে একটা কাজ দিয়েছেন, যারা বিজয়ের পক্ষে আগেও ছিল এখনো আছে, আল্লাহ তাদেরকে আর দুইটা কাজ দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তোমরা প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কথা বুঝতে পেরেছেন? প্রশংসা করবেন কার? কেন করবেন? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, এই জন্য প্রশংসার পবিত্রতার বাক্য ঘোষণা করতে হবে। রাজি আছেন? আওয়াজ দিয়েছে মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আসছেন, এখন নামাজ পড়ে কই যাবেন? কই যাবেন? মাঠে। মাঠে গিয়ে করবেন কি? চুরি করবেন, সাদা দাবি করবেন, এরপরে কি ধ্বংসযজ্ঞ করবেন, মানুষকে বলবেন এই দোকান বন্ধ কর, এগুলো বলবেন না। এগুলো করা যাবে না। যদি আপনি আল্লাহর প্রশংসা করতে চান তাহলে কি করতে হবে? তাদেরকে মাফ করে দিতে হবে। কার কথা? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আর আল্লাহর কাছে তোমরা তওবা পড়ো। যারা বিপক্ষে ছিল তারাও তওবা করো, যার ওটা করবো না। আর যারা পক্ষে আছো তোমরাও তওবা করো যে আমরা ভালো হয়ে গেলাম। আগেও যদি আমাদের ভুল ত্রুটি আল্লাহ তুমি রেখে থাকো, তুমি সেগুলোকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা তওবা করব, পারবো না? সবাই মিলে আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদের এই জমিনটাকে একটা শান্তির জমিন হিসেবে কবুল করুক, আমিন। আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয়ই, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণ করেন। দুনিয়ার মানুষের খাসিয়াত কি? অমুকে আমার একটা পিডান দিয়েছে, আমি এই সুযোগে একটা পিডান দিয়ে লই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আল্লাহ? আপনি যদি তাকায় দেখেন, আমাদের মতো আল্লাহর কারো দাঁড় নেই। ইহুদিদের আমাদের মতো আল্লাহ নেই, খ্রিস্টানদের আমাদের মতো আল্লাহ নেই, মুনাফিকদের আমাদের মতো আল্লাহ নেই। এরপরে যারা মুশরিক কাফের রয়েছে তাদেরও আমাদের মতো আল্লাহ তাদের নেই। কথা বুঝতে পেরেছেন? কারো আছে গড, কারো আছে হরে রাম, কারো আছে হরে কৃষ্ণ, কারো আছে আরো কত কি আমার এই মুহূর্তে মনে আসতেছে না। কিন্তু আল্লাহ আমাদের আছে। কেমন আল্লাহ? আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, বিশ্লেষণ করেন, অনেক তথ্য বেরিয়ে আসবে। সময় নেই, বলতে পারবো না। যাই হোক, আমরা প্রতিশোধ নেই, কিন্তু আল্লাহ প্রতিশোধ নেয় না। আল্লাহ কি করেন? আল্লাহ বাড়ার সুযোগ দেন, বাড়ার সুযোগ দেন। অন্যায় যদি কেউ করে, অন্যায় করার সুযোগ দেন। অন্যায় করতে 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 একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ যখন ধরেন তখন শক্ত করে ধরেন। কথা বুঝতে পেরেছেন? লাশাদীদ, শক্ত করে ধরেন। শক্ত ধরা। আপনারা কি শক্ত ধরায় পড়তে চান? আগে যারা ভুল করছেন তওবা পড়ে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কোনো রাগ নেই। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার রাগ থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কোনো রাগ নেই। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন।